এসএসসি 27 এবং 28 বছরের বাচ্চারা সকল এমসিকিউ অ্যানালাইসিস করে টাইপ ওয়াইজ তোমাদেরকে মাত্র 10টা এমসিকিউ বাছাই করছি ভাইয়া। 100% এখান থেকে কমন পাবা। ওকে, এই চারটা ছাড়া তুমি এমসিকিউ গুলো সলভ করতে পারবা না। ঠিক আছে, বাই a2 ইকুয়াল টু b1 বাই a2 b2 নট ইকুয়াল টু যদি c1 বাই c2 হয় তখন সমীকরণটা হবে অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং এর কোনো সমাধান নাই। ভাইয়া কোন সমীকরণটা যেন একটি মাত্র সমাধান থাকে? যেই সমীকরণটা যে সমকোণী ত্রিভুজের অ্যাটলিস্ট এই সূত্রটাও জানো, অধিপতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওইখান থেকে ভূমিটাকে এক পাশে রাখো, বাকিগুলোকে আরেক পাশে নিয়ে যাও, শুধু এইটাই আসো। তাহলে তোমাদের চ্যাপ্টার 12 অর্থাৎ দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের যে এমসিকিউ গুলো আছে খুব ইজিলি সলভ করতে পারবা এবং 100% এখান থেকে কমন পাবা। ওকে, তো ভাইয়া খুব বেশি কথা বলবো না, তোমাদের কাজ হচ্ছে মনোযোগ সহকারে ক্লাসটা করা এবং ভাইয়া যে কথাগুলো বলে এটা নোট ডাউন করে রাখা। ক্লাসটা করার আগে তোমাকে জাস্ট আমি একটা চার্ট দেখাবো, এই চার্টটা পারলে একদম মুখস্থ করে ফেলো, মানে এই চারটা ছাড়া তুমি এমসিকিউ গুলো সলভ করতে পারবা না। ঠিক আছে, তো চারটা কি ভাইয়া? চারটা হচ্ছে ধরো দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণকে একসাথে বলা হয় সমীকরণ জোট। ওকে, এই সমীকরণে এক্স এর সহগ হচ্ছে এ, ওয়াই এর সহগ বি এবং কনস্ট্যান্টকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তো দুটো সমীকরণ তাদের প্রত্যেকে অবশ্যই কনস্ট্যান্ট বলে আলাদা হবে, সহগগুলো আলাদা হবে। তো খেয়াল করো, এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ নট ইকুয়াল টু যদি মানে এক্স এর দুটো সহগকে ভাগ করলাম এবং ওয়াই এর দুটো সহগকে ভাগ করলাম এবং ভাগফল যেটা এটা যদি নট ইকুয়াল আসে তখন এই সমীকরণটা হবে অসামঞ্জস্য, মানে সমীকরণ জোটটা অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে। যদি a1 বাই a2 মানে কি? এই যে প্রথম সমীকরণের x এর সহগ ডিভাইড বাই দ্বিতীয় সমীকরণের x এর সহগ ইকুয়াল b1 বাই b2 ইকুয়াল টু যদি c1 বাই c2 হয় তাহলে সমীকরণটা হবে সামঞ্জস্য, হবে নির্ভরশীল এবং অসংখ্য সমাধান বিদ্যমান। এবং আরেকটা শর্ত আছে, যদি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু যদি c1 বাই c2 হয় তখন সমীকরণটা হবে অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং এর কোনো সমাধান নাই। ভাইয়া এই চারটা জাস্ট মুখস্থ করে ফেলো, আর কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এই চারটা মুখস্থ করে ফেলো। কেমন? তো চলো আমরা তাহলে এমসিকিউ সলভ করি। ঠিক আছে? ওকে, আমরা করব টাইপ 2। এখন আমরা কি করব ভাইয়া বলো তো? টাইপ 2 এর এমসিকিউ সলভ করব, যেটা হচ্ছে এইখান থেকে শুরু হবে 11 থেকে। টাইপ 2 যারা হচ্ছে টাইপ 1 এর এমসিকিউ পাও নাই তারা অবশ্যই আমাদের পেজটাকে একটু খুঁজে দেখো, উপরের দিকে আমাদের এই ক্লাসটা আপলোড করা অলরেডি হয়েছে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। অথবা আমি এক কাজ করব না, এই তোমাদের এই পোস্টের অর্থাৎ এই যে আমি যে ভিডিওটা কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে আমি প্রথম ক্লাসটার লিংক দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নিও। কেমন? আচ্ছা খেয়াল করো ভাইয়া, 11 নম্বর এমসিকিউটা কি বলছে একটা সমীকরণ দেওয়া আছে a1x প্লাস b1y ইকুয়াল টু c2 মানে c1 এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে a2x প্লাস b2y ইকুয়াল টু c2, দুটো সমীকরণ দেওয়া আছে। বলছে সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ। ভাইয়া সঙ্গতিপূর্ণ সামঞ্জস্য একই কথা, সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীল। ভাইয়া সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীল কখন হয়? প্রথম শর্ত, যখন a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। যখন a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 তখন সমীকরণটা হয় সঙ্গতিপূর্ণ বা সামঞ্জস্য ও পরস্পর অনির্ভরশীল। ওকে, ঠিক আছে। এরপরে খেয়াল করো ভাইয়া 12 নাম্বারটায় কি বলছে। 12 নাম্বার এমসিকিউতে কি বলছে দেখো, বলছে নিচে এক মিনিট, বলছে নিচের কোন সমীকরণ জোটটির একটি মাত্র সমাধান আছে? এটার বাকি অপশনগুলো এখানে দেওয়া আছে, দাঁড়াও এই যে এখানে দেওয়া আছে। আচ্ছা দেখো কি বলছে ভাইয়া, নিচের সমীকরণ জোটটি মানে কোন জোটটার একটা মাত্র সমাধান আছে। আচ্ছা ভাইয়া কোন সমীকরণটা যেন একটি মাত্র সমাধান থাকে? যেই সমীকরণটা এইরকম থাকে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। তাহলে তুমি খুঁজে বের করো কোন সমীকরণটা a1 বাই a2 ইকুয়াল টু নট ইকুয়াল টু b1 বাই b2। খেয়াল করো ভাইয়া এটা x এর সহগ কত ভাইয়া? 1, মানে প্রথম সমীকরণ x এর সহগ 1, দ্বিতীয় সমীকরণ x এর সহগ কত? 2। প্রথমে আমরা ইকুয়াল দিব, এরপরে এটা y এর সহগ কত ভাই? 3, আর এটার y এর সহগ কত ভাই? 6। ক্যালকুলেশন করো 1/2 ইকুয়াল 3 কে 6 দ্বারা ভাগ করলে কত হয়? 2, তো 1/2। তাহলে ভাইয়া দেখো তো 1/2 এটা কি সমান আসছে না? তাহলে এটা কি একটি মাত্র সমাধান থাকবে না এটার একটি মাত্র সমাধান থাকবে না? তাহলে এটা বাদ, আমরা অন্য অপশন চেক করি।
আমরা খ নাম্বারটা চেক করি। খ নাম্বারটায় এক্স এর সহগ কত আছে ভাইয়া 2, প্রথম এক্স এর সহগ। দ্বিতীয় সমীকরণ এক্স এর সহগ কত আছে ভাইয়া 1, প্রথমে আমরা ইকুয়াল দিব। এরপরে খেয়াল করো ভাই এক্স এর সহগ কত, ওয়াই এর সহগ কত আছে ভাইয়া -5, ওয়াই এর সহগ কত আছে ভাইয়া 3, মানে দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সহগ কত আছে ভাইয়া 3। খেয়াল করো তো ভাইয়া 2/1 ইকুয়াল টু -5/3, এটা কি সম্ভব? এটা কি সমান? সমান না, তার মানে নট ইকুয়াল। তাহলে আমরা কি জানি, আমরা কি জানি বলো? নট ইকুয়াল হইলে সেটা কি একটি মাত্র সমাধান। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা বলো? এই যে খ নাম্বারটা। অ্যান্সার কোনটা ভাইয়া? খ নাম্বারটা। ওকে, আশা করি বুঝছো। চলো পরেরটায় যাই। দেখো 13 নাম্বার কি বলছে? বলছে যে x plus y equal to 8 এবং twice y equal to 10 হলে x এর মান। ভাই এর থেকে সহজ এমসিকিউ আর হয়? দেখ কি বলছে, বলছে twice y equal to 10, তো এখান থেকে y এর ভ্যালু বাই করো, 10/2, তাহলে 10 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে ভাইয়া 5, y এর ভ্যালু কত পাইছো 5, এখানে বসাও x plus y equal to কত 8, y এর ভ্যালু কত পাইছো 5, তাহলে x plus 5 equal to 8, বা x এর মান বের করো, তাহলে 8 minus 5, তাহলে কত আসবে 3, কত আসবে 3 আসবে। কোথায় আছে ভাইয়া? গ নাম্বারে। কোথায় আছে? গ নাম্বারে। পরেরটা দেখো কি বলছে, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার হলে এর দৈর্ঘ্য। প্রথমে একটা আয়তক্ষেত্র অঙ্কন করি। ধরো এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এর কর্ণের দৈর্ঘ্য ধরো এই কর্ণটা দেওয়া আছে, এই কর্ণটা কত আছে ভাইয়া 15। ভাইয়া আর কি দেওয়া আছে? আয়তক্ষেত্রের প্রস্থ। প্রস্থ কোনটা ভাইয়া? এই যে ধরো নামকরণ করলাম, এটা ধরো এ, এটা বি, এটা ধরো সি, এটা ধরো ডি, তাহলে প্রস্থ কোনটা? এডি। এডি ইকুয়াল টু 10, তাই তো? খেয়াল করো তো ভাইয়া, এইটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এই যে এইটা এ বি ডি, এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, তাহলে নাই কে ভাইয়া? ভূমি। সমকোণ ত্রিভুজের ভূমি বাই করার সূত্র কি বলো? আমি যদি ভূমিকে কি দ্বারা প্রকাশ করি? এবি দ্বারা। তাই ভূমি সমান সমান কি জানি? ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। অতিভুজ কত আছে ভাইয়া? বিডি। বিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার। আশা করি এই সূত্র সবাই জানো। এখন কেউ আসে যদি বলো ভাইয়া এই সূত্র জানি না, ওই যে সমকোণ ত্রিভুজের অ্যাটলিস্ট এই সূত্রটাও জানো, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওইখান থেকে ভূমিটাকে এক পাশে রাখো, বাকিগুলোকে আরেক পাশে নিয়ে যাও, সূত্র এইটাই আসবে। এবার মান বসাও। এবি এর মান তুমি বাই করবা, কার মান বাই করবা? এবি। এবিটাকে তুমি ফ্রেশ রাখো, তাহলে এই স্কয়ারটা কি আকারে যাবে? √ওভার আকারে যাবে। ভাইয়া বিডি এর ভ্যালু কত? 15, 15 এর স্কয়ার মাইনাস এডি এর ভ্যালু কত ভাইয়া? এডি এর ভ্যালু হচ্ছে তোমার কত? 10। কত? 10, 10 স্কয়ার। তাহলে এখান থেকে কি থাকে? 15 স্কয়ার করলে হয় 225, 225 মাইনাস 10 এর স্কয়ার করলে কত হয় ভাইয়া? 100। তাহলে 225 থেকে 100 বিয়োগ করলে হয় 125। 125 এর √ওভার করলে কত হয় বলো তো? 125 এর √ওভার করলে কত হয়? এখানে কি দেওয়া আছে অ্যানসারটা? কোথায় আছে দেখি তো? এই যে 5√5। অ্যানসারটা কি হবে ভাইয়া? 5, তোমাকে দেখাই। আমি যদি লিখতাম ভিতরে যে 5 স্কয়ার ইনটু 5, 5 5 কত হয়? 25, 25 ইনটু 5 করলে হয় 125। স্কয়ার রুট কাটা, তাহলে থাকবে 5 আর একটা √5। অ্যানসার কত ভাইয়া? 5√5। অ্যানসার কত ভাইয়া? 5√5। তোমরা √ওভার ক্যালকুলেটরে দিয়ে অ্যানসারটা ডিরেক্ট চলে আসবে, অ্যানসারটা ডিরেক্ট চলে আসবে। 15 নাম্বারটা দেখো ভাইয়া, খুবই মজার একটা ম্যাথ। বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট, ধরো এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, মানে 2 অঙ্ক বিশিষ্ট, মানে 2টা অঙ্ক থাকবে। মানে ধরো 2 অঙ্ক বিশিষ্ট একটা উদাহরণ ধরো, যে ধরো আছে 11 বা ধরো 12, এটা কি 2 অঙ্ক বিশিষ্ট? বা ধরো যে ধরো 30, তোমার ইচ্ছা। তো আমি ধরলাম এ আর বি কে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। খেয়াল করো ভাইয়া, দশক স্থানীয় অঙ্ক কি? দশক এখানে বলতো একক আর দশককে, এটা হচ্ছে আমার একক স্থানীয়, একক। আর এটা কি ভাইয়া? আমার দশক স্থানীয় অঙ্ক, দশক। আচ্ছা কি বলছে? বলছে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। প্রশ্ন হচ্ছে তুমি একক স্থানীয় অঙ্ক কি জানো? জানো না। তাহলে তুমি একক স্থানীয় অঙ্ক কি আছে ভাইয়া? এ।
এ সমান সমান তুমি ধরলাম মানে একক স্থানীয় অঙ্ক। আমি যদি বাংলা একটু লিখে দিই, যে ধরো একক স্থানীয় অঙ্ক, একে আমি পি দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা প্রকাশ করলাম ভাইয়া? পি। তাহলে দশক স্থানীয় অঙ্ক কি হবে? দশক স্থানীয় অঙ্ক, দশক 3p হবে, কারণ 3 গুণ। এখন বলছে কি ভাইয়া সংখ্যাটি বের করো। তো সংখ্যা বাই করার শর্ত কি বলো? প্রথমে হবে কি বলো? এটা হচ্ছে আমার একক স্থানীয় অঙ্ক, একটু ভুল হয়েছে। এইটা ছিল আমার সরি এইটা ছিল আমার একক স্থানীয় অঙ্ক। এইটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আর এইটা হচ্ছে আমার দশক স্থানীয় অঙ্ক। ওকে, এইটা হচ্ছে আমার দশক স্থানীয় অঙ্ক। একটু উল্টা লিখে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। খেয়াল করো ভাইয়া, এখন যদি আমি সংখ্যাটা বের করি, একক স্থানীয় অঙ্ক কত পাইছো ভাইয়া? পি পাইছো, তাহলে পি প্লাস যোগ করতে হবে দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় মানে 10, তাহলে 10 অবশ্যই গুণ করতে হবে। দশক স্থানীয় অঙ্ক কত পাইছে ভাইয়া? 3p, তাহলে 3p সাথে গুণ করো। আমি যদি এভাবে লিখি যে 10 × 3p + p, এই 10 কেন আসছে? কারণ দশকীয় স্থানাঙ্কের সাথে অবশ্যই 10 গুণ করতে হবে, এবং দশকীয় স্থানাঙ্ক কত আছে? 3p। তাই ক্যালকুলেশন করো, তাহলে 30p + p, তাহলে কত হয় ভাইয়া? 31p। কত হয়? 31p। কোথায় আছে? ঘ নাম্বার আছে। একদম ভাইঙ্গা বুঝাই দিছি। এরপর যদি না বুঝতে পারো তাহলে আর কি করব তোমাদের জন্য, বলো কি বলছে? নিচের কোন সমীকরণ জোটটি সংগতিপূর্ণ, পরস্পর নির্ভরশীল এবং অনন্য? এই অনন্য মানে একক। অনন্য মানে কি ভাইয়া? একক। কোন শর্ত? প্রথম শর্ত না? প্রথম শর্ত। এটা হোমওয়ার্ক। অ্যান্সার আমি চেক করব, দেখবো এটা সঠিক অ্যান্সার কে কে দিতে পারো। এই 16 নম্বরের অ্যান্সারটা কিভাবে দিবা? এবার 16 লেখা, এবার অ্যান্সার এ বা বি যেটা হোক ওটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে দিবা। আমি চেক করব যে কে কে দিছো। ওকে, যে দিছো আমি বুঝবো শেষে বুঝতে পারছো। চলো পরেরটায় যাই। এটা আর করাইলাম না, কারণ এক টাইপের ম্যাথের কটা করাবো। আমি এখন দেখবো কয় নাম্বার ভাইয়া? 17 নাম্বার এমসিকিউ। 17 নাম্বার এমসিকিউ কি আছে ভাইয়া বলো? বলছে a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0, এই সমীকরণ জোটটি সংগতিপূর্ণ হওয়ার শর্ত। কি বলছে ভাইয়া? সংগতি মানে সামঞ্জস্য। খেয়াল করো ভাইয়া, c1/c2 হইলে এ তো প্রথমেই বাদ। c1/c2, এই যে not equal to c1/c2, not equal to c1/c2, এইটা থাকলেই কি অসামঞ্জস্য। আবার একটা আছে দেখো c1/c2, ভাইয়া not equal c1/c2 থাকলেই সেটা অসামঞ্জস্য, মনে রাখবা। সেটা কি? অসামঞ্জস্য। বাকি থাকে কি বলো? শুধু থাকে a1/a2, not equal to b1/b2। প্রথম শর্তটা কি ছিল? a1/a2 not equal to b1/b2 হলে সামঞ্জস্য, অনির্ভরশীল এবং একক সমাধান বিদ্যমান। তাহলে শর্ত কে? 1। আচ্ছা, 18 নাম্বার কি বলছে? একটা সমীকরণ দেওয়া আছে, দুটো সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দেয় পরস্পর। আচ্ছা বের করি চলো। x এর সহগ কত আছে ভাইয়া? 2, এখানে x এর সহগ কত আছে ভাইয়া? 4, ইকুয়াল এখানে x এর সহগ কত আছে ভাইয়া? 1, এখানে আছে কত? 2, এখানে x y কনস্ট্যান্ট কত আছে? 3, এখানে কত আছে? 6। তাহলে এখান থেকে আসবে 1/2, এখান থেকে আসবে 1/2, এখান থেকে আসবে 1/2, তাহলে সবাই সমান। কয় নাম্বার শর্ত? 2 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্তে কি? পরস্পর নির্ভরশীল আছে, পরস্পর সামঞ্জস্য আছে, অসংখ্য সমাধান বিদ্যমান আছে। তাহলে অ্যান্সার কয়টা? 3টা। অ্যান্সার কয়টা? 3টা। ঠিক আছে, 19 নাম্বারটা দেখো। বলছে 2x - 5y - 8 = 0 একটা সমীকরণ, x + b + c সমীকরণ দেয় তুলনায় c এর ভ্যালু ভাইয়া তুমি কার সাথে কার তুলনা করো? দেখো মনে রাখবা, x এর সহগ সবসময় x এর সহগের সাথে তুলনা হবে, y এর সহগ y এর সহগের সাথে তুলনা হবে। তাহলে c হচ্ছে একটা কনস্ট্যান্ট সবসময় কার সাথে তুলনা হবে? কনস্ট্যান্ট ভ্যালুর সাথে। এখানে কনস্ট্যান্ট ভ্যালু কত আছে? -8। তাহলে এই যে c এর তুলনার মান কত ভাইয়া? -8। c এর তুলনার মান কত হবে ভাইয়া? -8। আচ্ছা কি বলছে? x + y = 7, x - y = 5 বলে x y এর মান বের করো। খুবই সহজ। দেখো x + y = 7, x - y = 5, বিয়োগ করো, যোগ করো, y + y - কাটা
2x ইকুয়াল টু 6 দ্বিগুণ কত হয়, সরি 7 5 কত হয় 12, বা x ইকুয়াল টু আসবে 6, 12 কে 6 দ্বারা ভাগ করলে কত হয় 6। এখন x এর ভ্যালু এক নং সমীকরণে বসাও, মানে প্রথমটায়, তাহলে 6 + y ইকুয়াল টু 7, বা y ইকুয়াল টু 7 - 6 মানে 1। তাহলে x এর ভ্যালু 6, y এর ভ্যালু 1। দেখো 6, 1 কোথায় আছে, এই যে ঘ নাম্বারে আছে। দেখছো কত সহজে সলভ করে ফেলছি। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার গণিতের সলভ করব। যারা যারা আমাদের সাথে এরকম প্রত্যেকটা চ্যাপ্টার সলভ করতে চাও, অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিবা এবং কমেন্টে লিখবা যে আমি যুক্ত থাকতে চাই, আমি তাদেরকে যুক্ত করে নিব। কেমন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দিব, এখানে সকল ভিডিও দেওয়া হয়। ওকে, তো আজকের ক্লাসটা ভাই এই পর্যন্তই। নেক্সট কোনো ক্লাসে আমরা অন্য একটা চ্যাপ্টার সমাধান করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া রইলো, ভাইয়ের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।